উপজেলা, তো আপনার ইউনিয়ন হচ্ছে জেলার একটা অংশ। তো এই ইউনিয়নের আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বর্তমানে কোথায় কী সমস্যাগুলো আছে, কী কী সমাধান করতে হবে, এবং আপনার ভবিষ্যতে আপনারা কী কী চিন্তা করছেন আপনাদের এই পার্টি উপজেলা নিয়ে, ইউনিয়ন নিয়ে, কোথায় কোথায় উন্নয়নগুলো করলে ভালো হয় এবং কী কী করলে ভালো হয়। আরেকটা কথা হচ্ছে যে এখানে একটা ইউনিভার্সিটি করার একটা পরিকল্পনা আছে সরকারের, যদিও এখনো পুরোপুরি এটা এখনো ফাইনাল ডিসিশনে যায় নাই, তবে এখানেই সব সম্ভাবনা বেশি। তো এখানে একটা ইউনিভার্সিটি হলে আপনাদের এলাকার একটা সামগ্রিক একটা পরিবর্তন আসবে। তো সেটা আপনারা কীভাবে নিচ্ছেন, আপনারা কি মানে এখানে একটা ইউনিভার্সিটি আপনারা চাচ্ছেন কি না, বা এটা ইউনিভার্সিটি হওয়ার পর আপনাদের কী চিন্তা ভাবনা, তো সব কিছু নিয়ে আজকে আমরা একটা মিটিং করবো। আপনারা চিন্তাগুলো শেয়ার করবেন, সেই আমাদের যারা বিশেষ করে আমাদের সম্মানিত সদস্য আছে তারা আসলে বলতে পারবেন বেশি ভালো যে আপনাদের ইউনিয়নের জন্য পরিকল্পনা তাতে আপনারা বেশি লাভবান হবেন বা এলাকার মানুষ সাথে আমাদের যে নগরের কোনো বিকল্পনা আছে সেটা আসলে পুরো আমরা সাস্টেন করতে হবে। এই বিষয়টি আজকে অংশ আপনাদের এলাকার মানুষ এলাকার পরিকল্পনা বিভিন্ন দাবি আলোচনা যাতে আপনারা ভালো মতামত সেটা যাতে আমাদের পরিকল্পনা সেক্ষেত্রে যাতে আমরা ভূমিকা আমি আমাদের মেম্বারদেরকে এ ব্যাপারে মতামত দেওয়ার জন্য, যেহেতু আমি প্রশাসক, আমি বের করবো আমার বাসা তার কারণে আমি এভাবে হয়তো ভালো করে বলতে পারবো না যে নগর উন্নয়ন পরিকল্পনা পদক্ষেপ দিলে পরে ভালো হয়। আপনার স্থানীয় যেগুলো আপনারা কোনো নির্দিষ্ট কাজ করতে সেসব জায়গাগুলোকে যেহেতু জানেন যে কোন জায়গাতে কী পরিকল্পনা বাংলাদেশের একটা শহরে জেলা হিসেবে তারপরে জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়ন অধিদপ্তর এবং সহযোগিতায় মির্জা প্রতীক আজকের যে পরিকল্পনা কর্মশালা আমাদের সম্মানিত হয় বলে এই বারাদি বাজার কেন্দ্রিক আশপাশের যে গ্রামগুলো আছে তাতে রোড ঘাট বিল্ডিং এগুলো তো অবশ্যই প্রয়োজন, এবং এখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করবে, অনেক শিক্ষক বা অনেক কর্মকর্তা কর্মচারীরা তারা সেখানে আসবে। আমাদের এলাকাটা আবাসনের একটা, আমি মনে করি যে হয়তো আবাসনের একটা ব্যবস্থা এলাকায় উন্নতি করার প্রয়োজন, কারণ সারা বাংলাদেশ থেকে যেসব ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করতে আসবে বা যারা ওই ইউনিভার্সিটির আওতায় আসবে তাদের অবশ্যই এখানে এলাকায় একটা বাসস্থানের প্রয়োজন। সেই হিসাবে আমাদের অত্র এলাকায় আগামীতে যেসব আবাসনগুলা তৈরি হবে সেগুলো হয়তো সরকারের যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী প্রণয়ন করলে, কারণ হয়তো আজকে আমরা এখানে 4 তলা 3 তলা 5 তলা হয়তো হয় নাই, হয়তো ভবিষ্যতে 8-10 তলা বিল্ডিংও করা লাগবে। সেই হিসাবে যদি ওগুলো পরিকল্পনা করা যায় ভবিষ্যৎ
ভবিষ্যতে এই বিল্ডিংগুলো আমরা 5তলা 10তলা করলে আমরা হয়তো এলাকায় আবাসিক করা দেবো, ছাত্রানিবাস হবে, এইভাবে আমাদের এলাকার উন্নয়ন হবে এবং আমাদের এই এলাকায় রোড ঘাটের অনেকটা সমস্যা আছে। আমাদের ইউনিয়নে ম্যাক্সিমাম প্রায় মেন রোডগুলো বাদে ম্যাক্সিমাম যেগুলো আপনার মনে করেন 1 কিলো 2 কিলো যেগুলো অলিগলি রাস্তা আছে বা 3 কিলো, এগুলো ম্যাক্সিমামে অনেক আগে হয়তো একান্তর পিস হয়েছে, সেগুলো এমন অবস্থা হয়েছে সেগুলো বর্তমানে মানে আচ্ছা আর চলাচলের উপযোগী নেই। সেগুলো মনে করেন 2 কিলো 3 কিলো করে তার লং, 1 কিলো আছে, উপরে হয়তো 2-3 কিলো করে পাকা করতে হবে। অনেক রাস্তা মনে করেন হেয়ারিং আছে, অনেক রাস্তা এখন পর্যন্ত মাটি আছে, ওগুলো সংস্কার করতে হবে এবং অনেক রাস্তা এখনো বর্তমানে সেগুলোতে এখনো মনে করেন উন্নয়নের কোনো সোয়াই লাগেনি সেগুলো। প্রয়োজনীয় রাস্তা কি আপনি রাস্তার নাম স্পেসিফিক, যেমন আমাদের 2 নম্বর 1 নম্বর ওয়ার্ড কর্তৃক যেমন রাজনগর, 5 নম্বরে আমাদের কলাইডাঙ্গা পূর্ব মোড়া কবরস্থানের কাছ থেকে একটা রাস্তা আছে প্রায় 1.5 কিলো লম্বা, সেই রাস্তাটা অলরেডি মাটি। কলাইডাঙ্গা পূর্ব মোড়া কবরস্থান, কবরস্থানের সামনে হইতে চাঁদপুর অভিমুখে, চাঁদপুর রাস্তাটা পাকা প্রয়োজন, মানে ওটা অলরেডি সেখানে এখনো আপনার মাটি ছাড়া কিছুই নাই। কবরস্থানের এইটা প্রায় 1.5 কিলো লম্বা এটা। তারপরে আরেকটা আছে আপনার কলাইডাঙ্গা থেকে বলিয়ারপুর অভিমুখে, এটা প্রায় 2.5 কিলো 3 কিলো লম্বা, একই অবস্থা। সেগুলো কোনো উন্নয়নের কোনো সোয়া লাগে না, মাটির রাস্তা ওখানে ওটা লেখা কলাইডাঙ্গা বেলে পড়া আলাদা আলাদা বেলে পড়া হয়তো বলিয়ারপুর অভিমুখে। কত কিলো? 3 কিলো, 2.5 কিলো 3 কিলো হবে সর্বনিম্ন। ওই রাস্তার উপরে কিন্তু এই বর্তমানে এই অবস্থাতে এখন মনে হচ্ছে রাস্তায় যাওয়ার কায়দা নেই, গাড়ি যাওয়ার কায়দা নেই, এত পরিমাণ কাদা। আপনাদের এলাকায় কবরস্থানের তো অবশ্যই উন্নয়নের প্রয়োজন আছে, কবরস্থান আছে উন্নয়ন প্রয়োজন। আর আপনার এলাকায় তো প্রাইমারি স্কুল আছে, যে একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু ওই প্রাইমারি স্কুলের কোনো রাস্তা নেই। কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আপনার যে প্রাইমারি স্কুলটা আছে এটা কি পুরো গ্রামকে কাভার করে? আরো এক্সট্রা দরকার। যদি 20 বছর চিন্তা করি, 20 বছর পরে কিন্তু আরেকটা প্রয়োজন নেই, কারণ আমরা এর আগে এটা তো হয়েছে জীবনে 8-10 বছর। এর আগে আমরা এই সবাই মিলে আমরা লেখাপড়া করেছি মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তখন আমার গ্রামে স্কুল ছিল না। ওটাই জনসংখ্যা বাড়তেছে, এখানে কোনো মানে ওই আপনার গ্রামে কি কোনো সরকারি জায়গা আছে যেখানে স্কুল দেওয়া যায়? সরকারি কোনো লেখা আমার ওয়ার্ডে তো আমাকে কারণ আমরা আমাদের ইউনিয়নে 4টা অবশ্যই একটা 5টা। 1 নম্বর হচ্ছে বালাদিহাট, তারপরে আপনার বর্ষিবাড়িয়া, তারপরে সিংহাটি পশ্চিমপাড়া, তারপর সিংহাটি পূর্বপাড়া, আলাদা আলাদা গ্রাম।
দরবেশ নতুন দরবেশ না না এটার পশুহাটও আছে। ওর সাথে হাটের সাথে ছাগলের হাট বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট মারা যায়। তাই আমরা যে বাংলাদেশে গেলাম ওটা হচ্ছে সবচেয়ে পশুহাট। এখন ওখানে তো গরু টরু সব আছে। আর এখানে তো কাঁচা মাছ সবজি এবং ছাগলের জন্য এখানে চিটাগাং ঢাকার পাটিদার সব এখানে ছাগলের হাট পাওয়া যায়। বারাদি হাট হচ্ছে সবচেয়ে বড়। পশু হাটের ছাগলের হাট সবচেয়ে বড় এটা হচ্ছে চিটাগং থেকেও কারণ অল বাংলাদেশ অল বাংলাদেশ থেকে চলে আসছে। এটা হচ্ছে মাসে কত আয় হয় এই ধরনের বা বেচা আয়টা কত তো হয় সরকারি ডাকি থাকে 50-60 লাখের উপর। লাখ থাকে। প্রতি হাটে প্রতি হাটে না। Yearly। সরকারি 500 বিঘা টাকাতে আপনার ওদের টেন্ডারের মাধ্যমে হাট ডাক হয় 50-60 লাখ 60 লাখ টাকা মনে করেন ডাক দিতে 50-60 লাখ ডাক থাকে হচ্ছে বছরে। মানে আর কিছু হাটের উপরে জানা আছে। আচ্ছা, ওই যে আমি যদি একটু বলি, আপনার 5 নম্বর ওয়ার্ড প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয়টা সেটা তো এখানেই হবে, এই পার্কে। তাহলে এটা ইয়েতে পড়ছে না ওটার সম্ভাবনা ওখানে হবে না স্যার। এটা ওখানে জেনারেল বিশ্ববিদ্যালয় হতে পারে, ওই আপনার অন্যান্য আদার সাবজেক্টগুলো আসবে না। সম্ভবত কৃষি শহর নাম দেবে, অন্যান্য সাবজেক্ট সহ এখানে নেবে, এটা সম্ভবত কৃষি গবেষণা। এই হর্টিকালচার থেকেই তারা হচ্ছে, কৃষি কমিশনার হ্যাঁ ওখানে 100 একর তারা একোয়ার করবে। আমি গতকাল বিসি স্যারের সাথে দেখা করেছিলাম। বিসি স্যার বলেছে যে এটাই ফার্স্ট প্রায়োরিটি, আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ময়না। এখন গভর্নমেন্টের কাছে তারা লিস্ট দিয়েছে এবং চিঠি দিয়েছেন, গভর্নমেন্ট থেকে এখন কোনো ডিসিশন দেয় না। আর উনি যেটা বললেন যে এটা হলে কি এখানে থেকে কোন জায়গা থেকে এখন এটা হাইটেক পার্কের কাছ থেকে হাইটেক পারলে রাস্তার ওপারে আর দুই পারে রাস্তার সাথে আপনার কৃষি গবেষণা অলরেডি 20 একর নিয়েছে হ্যাঁ। আমাদের কাছ থেকে বাংলাদেশ কৃষি ওদের গবেষণা ওদের কাছ থেকে 20 একর নিয়েছে ওরা কৃষি গবেষণা শুরু করেছে। কৃষি গবেষণা করতে পারে জমি অলরেডি নিয়ে নিয়েছে। না, বিসি স্যারের কথা হচ্ছে উনি যেটা বললেন যে এখান থেকে নিলে মানে কোনো একবার করতে হবে না, কোনো টাকা পয়সা কেনাকাটার কাজটা কোনো ঝামেলা নেই। কিন্তু ময়ামারিতে ওনাদের টার্গেট হচ্ছে 100 একর, তো 100 তো পুরোটাই কিনতে হবে, এটা তো টাকা তো গভর্নমেন্ট দেবে। এখানে সরকারের অংশ আছে এখানে কি সরকারের অংশ আছে এটা খারাপ ফার্মের ফার্ম ছাড়া তো এগুলো বাকি সব দেখা যাচ্ছে পাবলিকেশন সম্পর্কে। এখানে যদি কিন্তু একটা সরকার একটা কৃষি প্রকৃতি বা আচ্ছা, আপনার ওয়ার্ডে বলেন। আচ্ছা দুই নাম্বার ওয়ার্ডে যাচ্ছি। হ্যাঁ 2 নম্বরের কি করতে হবে? ওই রাস্তাটা পিস করতে আচ্ছা তারপরে আর কি সমস্যা? আমাদের সমস্যা আর একটা, আমাদের সামনে সামনেটা ঘরের দরকার, কবরস্থান কবরস্থান লাশ লাশ কবরস্থানে এটা হচ্ছে 20 বছরের একটা পরিকল্পনা জলাবদ্ধতার সমস্যা আছে। রোডে আছে রোডে জলাবদ্ধতা ইস রোডের উপরই আছে। এটা এখনো পানি পাইতে আছে ওইটা আজকে পানি পাইতে আমার গুগল পানি জমে থাকে। আমার এখন পানি পাইতে আছে। আমি আজকে সকালে গেছিলাম। রোডে পানি জমে থাকে। জলবদ্ধতা নিরসন এটা তো কোলা এটা পূর্ব পড়াতে এটা কি আপনাদের বৃষ্টি টিষ্টি না হলেও জমে থাকে নাকি? না বৃষ্টির কারণে বৃষ্টি না থাকলে হয়তো এখন আসে ওনার কথা তো মনে হয় না। না, না, প্রাকৃতিক দুর্যোগ তো নাই। আচ্ছা ঠিক আছে, কবরস্থানে লাশ রাখার ভালো লাগে। আর কিছু? তারপরে আর একটা ম্যাডাম ওই যে আমাদের পানির সমস্যা, ক্যানালে ড্রেন ড্রেনেজ সিস্টেম ভালো না নাকি? মানে এদের জন্য ড্রেনেজ সিস্টেম নেই। নতুন এদের জন্য কি পানি জমে থাকে? জি 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 জি। আচ্ছা আর কিছু? আর কোনো কিছু তো দরকার। যে একটা হাতের একটা রাস্তা অর্ধেক হয়ে যায়, অর্ধেক বাদ আছে। রাস্তা রাস্তা কি রাস্তা?
পিস রাস্তা পিস রাস্তা না না রাস্তা কোন জায়গায় এগুলো হচ্ছে আপনার বিল্লাল মেয়ের বাড়ির কাছ থেকে আড্ডা বাজার পাড়ায় ছেলেটা থাকতো সেই চিন্তা করে করলে কিছু নাম বলেন বাড়ির কত স্কুলে ম্যাডাম মাঠের রাস্তা আপনার বিল্লাল মেয়ের বাড়ির কাছ থেকে আড্ডা বাজার এটি দিতে হবে তারা তো পাই এত অর্ধেক হয়ে বাঁকা আছে। কলেজের কোনো সংযোগের কোনো ইয়ে থাকলে সেগুলো বারোটা দিয়ে আসে আচ্ছা তাহলে আমরা পরবর্তী ওয়ার্ডে যাই নাকি আপনার আচ্ছা আপনার ওয়ার্ড কত 6 নম্বর জি নাম বলবেন জানি বাকি পাটকেল পাটকেল কোথাও চারটি গ্রাম শহর কি আপনার ওয়ার্ডের আমার ওয়ার্ডে হলো আমাদের বাচ্চারা স্কুলে যায় তো ওটা কাঁচা ওইটা কাদা কি স্কুলের নাম বলেন সরকারি গ্রাম পাটকেল পাটকেল কোথা আপনার বাড়ি একজন আর লাগবে এই সব স্কুলের লাগবে এটাকে একটাতে যথেষ্ট একটাই সামনের স্কুল সামনে যাচ্ছেন না মানে আমাদের আগে রাস্তাটা পুরো কাঁচা সামনের রাস্তাটা পাকা করতে হবে আচ্ছা আর এরপর আর কি করবেন আর ইয়ের জমি কিনা হয়েছে ওইটি বাউন্ডারি করে ইয়ের বাউন্ডারি ওখানে স্কুলের পাশে ওটা হচ্ছে একটা স্কুল এবং ঈদগাহ একই সাথে ওই দুটা খেলা খেলা আচ্ছা আর কি আর কি সমস্যা আর একটা হেরিং করে আমি করেছি ওকে পাকা করতে হবে ওইটা বাউন্ডারি পাটতে বাউন্ডারদের বাড়ি হইতে মসজিদ আপনার মসজিদটার নাম পাটকির নাম কি করবেন সামনে ওই রাস্তা যে হেরিংটা যেটা আমরা দেখছিলেন না পাকা করছে স্টেশন থেকে পর্যাপ্ত জলবদ্ধতা নিরসনের জন্য যদি থাকে সেটা হ্যাঁ জলবদ্ধতা বাড়ির সামনে গর্ত বুঝাই রাস্তার পানি বাদে ওটা ভেঙে গেছে এখনো বেঁচে নেই কখনো মসজিদের পাশে পাশ হইতে মসজিদের পাশ থেকে বাগান কি বলবেন মসজিদের পাশে তো মধুর লিচু বাগান লিচু বাগান এটা অন্য আর কিছু আসতে পারে না ওখানে পাকা রাস্তা আছে ওই লিচুর সাথে পাকা পাটা বই যাতে পাকা রাস্তা আছে সেটা কি করতে হবে অর্ধেক পাকা আছে অর্ধেক কাঁচা আছে রাস্তাটা ফাঁকা করুন ভুলি রাখবো প্রায় প্রায় কি আমার বাড়ির সামনে কোনো সমস্যা মুখ খালি হারছে আর বইল না আচ্ছা আর কিছু আমি তো একশো একটা বলি আর আছে মসজিদ ওই পাড়ার মসজিদের সামনে ওই মসজিদের নাম বলুন। হয়েছে সেটা মসজিদের নাম বলেন ওই বাড়ি কি আছে বাড়িটা কি ওর হুজুরের বাড়ি দেবে না না বাড়িটা পাড়া বলে পাড়ার নাম কি এটা ফুল বড় বাড়িটা পড়া বলে পূর্বপাড়া যাওয়ার না ওই যে মাঠটা পানি নিরসন মাঠ সব যে আগে মসজিদের রাস্তা ঠিক করতে হবে। নদীটা নামি দেখি আচ্ছা এরপরে কে বলবেন পাকা করতে মানে ওটি আমরা পাইপ ছাড়তাম পাইপ দিলাম আমরা এটি 2 নম্বর রোড লাগে পাইপ দিয়ে দুই নম্বর করে কে বলবেন বুঝুন সাইন না সবই শুনে কই আমাদের শেখরা অবস্থান সংস্থা গ্রামের নামটা কি রাজনগর রাজনগর ওই রাস্তাটা মানে আচ্ছা আপনি বলো পাইপটা লোক করা করতে রাস্তাটা পাকা খুব বলা অবস্থানের
বাকি আছে আপনি দুই মিনিট সাথে কবরস্থানের সামনের রাস্তা আর এই কবরস্থান বাউন্ডারির কাছে দেওয়া লাগে আরেকটা শেখরায় বাবুরানের বাড়িটার কাছ থেকে মাঠ অভিমুখে অনেক লম্বা রাস্তা খুবই কাদা বাড়ির নাম ছিল ওখানে আর কিছু আছে কোনো প্রতিষ্ঠান নেই ওই বাড়িটা শেষ বাড়ি শেখপাড়া শেখপাড়া শেষে শেখপাড়া শেষ না এটা দিলেন এটা না, এটাও দিয়েছি আর ওই আমাদের যে মটর সুন্দর মাঠের রাস্তা বিশাল বড় রাস্তা একেবারে এইরকম কাদা হয় অনেক কাদা শেখপাড়ার ওই রাস্তাটা কি বলবো শেষ বাড়ি দেখা শেষ না ওই যার বাড়ির কাছ থেকে শুরু ওই নামটা দেখতে হয় বাবুরানের বাসা থেকে মাঠ অভিমুখ মাঠের রাস্তা বাবুরানের নামটা দেখতে একটু সুবিধা হচ্ছে আচ্ছা আর কোনো সমস্যা আছে না পরের ওয়ার্ডে চলে যাবো এরপরে কি বলবো আর ওই যে আমাদের বাড়া দিন না হ্যাঁ অনেক বেকারত্ব দুস্থ মহিলারা আছে ওদের সেলাই মেশিনের ব্যবস্থা করা হয় না মহিলাদের বড় সমস্যা অনেক মহিলা আছে ছেলেমেয়ে কি বেশি খাওয়া দেয়নি আর এরপরে কি বলতে চাই এরপরে কত নম্বর ওয়ার্ড দিলেন এরপরে কত নম্বর ওয়ার্ড ভাইকে উত্তর দেবো বাইরে বেশি কে খাইছে এক নম্বর ওয়ার্ড নাম কি বলেন আনসার আকসা সুন্দর জি বলেন বলেন আপনার সমস্যা বলেন এক নম্বর বলো সবার সাথে তোমার এই রোডটা না তোমার বাড়ির এই রোডটা আচ্ছা ড্রেন কি পুরাটাতেই লাগবে নাকি মেইন রোডঘাট আছে জি আপনার মনে করে যে রাজনগর দিনদত্ত ব্রিজ থেকে শরীরের তলা পর্যন্ত 1.5 কিলো ওই রোডটা মাঠের রোড আবার বলেন রাজনগর অবস্থান দিবেন এখন রোড গালাত বাদ দিলে ফড়িঙ্গি তলা মাঠের রাস্তা ফরিঙ্গি তলা ফড়িঙ্গি বলো ফড়িঙ্গি বলো না করেন ফড়িঙ্গি এটা কি গাছ ছিল পর্যন্ত রাস্তা পাকা করতে হবে আর কিছু আছে না আচ্ছা আপনি আমার এখানে আমার ওই শেখপাড়া থেকে রাজনগর যাওয়ার রাস্তা কাছে প্রাইমারি স্কুল প্রায় 2.5 কিলো বাচ্চাদের খুব কষ্ট হয় তাহলে প্রাইমারি স্কুলটার নাম বলেন আপনাদের একটা প্রাইমারি স্কুল দরকার এই প্রাইমারি স্কুল নাই আপনাদের আমাদের নাই 1 নম্বর ওয়ার্ডে আসে আমাদের 2 নম্বর ওয়ার্ডে সব বাচ্চা 2 নম্বর ওয়ার্ডে নয় আছে জমিদারটা হ্যাঁ যোগিন্দা থেকে আমাদের তো বহু দূর যোগিন্দা সেটা তো বলছে 2 নম্বরে আছে যোগিন্দার কাছে প্রাইমারি সাথে নাই আমাদের কি স্কুল দাও এটা আপনাদের বেশি পড়ে এটা আপনারা কোন ওয়ার্ডে যান স্কুলে 2 নম্বর স্কুল 2 নম্বর ওয়ার্ড আপনি যদি 2 নম্বর বলেন 2 নম্বর ওয়ার্ডের স্কুল আসে 1 নম্বর এটাই জিজ্ঞেস করছি এক নম্বর আসতে হয় না ওই ওই পড়া যোগিন্দা কেউ যায় না শেখপাড়া সব 1 নম্বর কথা যদি আড়াই দিন দিলাম ওইদিকে কেউ যায় যোগিন্দার স্কুল শুধু যোগিন্দার ঠিক আছে 2 নম্বর শেখ পড়াতে স্কুলে স্কুল আমাদের খুবই দরকার আচ্ছা এরপরে 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড 6 9 5 গেছে এখন কে বলবেন 7 নম্বর 7 নম্বর মোহাম্মদ কামাল আলী কামাল দিয়ে আগে বুঝার কিছু নেই জি বলেন গ্রামের কামাল হোসেন বলবেন সিঙ্গাটি পঞ্চপাড়া হ্যাঁ বলেন জি মাদ্রাসা সীমানা বাউন্ডারি নির্মাণ মাদ্রাসার নাম দারুন নাগাদ কওমি মাদ্রাসা দারুন নাগাদ কওমি মাদ্রাসার বাউন্ডারি এরপরে জি এরপরে প্রবলেম এরপরে আছে সিঙ্গাটি সরকারি প্রাথমিক স্কুলের মানে সামনে রাস্তা আছে শামসুলের বাড়ি হইতে সেলিমের বাড়ি এই ভালো আই ডোন্ট নো
থেকে 1 কিলো এর ভিতরে। আমার কাজ ছিল আমি তো দেখিস জি তারপরে আপনার আছে আমাদের এখানে সরকারি জায়গা আছে, আমাদের মসজিদে 10 বিঘা জায়গা আছে, মানে ভেড়ে সম্পূর্ণ ভেঙে গেছে। ওটা তো মেরামত করলে ভেড়ি বাঁধতে হবে মসজিদের জায়গা, ওটা আপনাদের ভেড়ি বাঁধতে হবে, মানে রাস্তা করতে হবে। ওই যেটা সার ওই যেটা আমাদের সার দিয়েছিল দারুণ সিঙ্গাটি পশ্চিম পাড়া দামে মসজিদ সেদিকে তো মেলা এসে সাথে চারপাশে চারপাশে হ্যাঁ মসজিদ পুকুরে আর 10 বিঘা আর ইউ একটা ট্রেন লাগবে, ইউটেন ওই রাস্তাটা এই 2 দিক করার জন্য আর সিঙ্গাটি আছে। হাটদার যে বিল আছে, মানে বিলের আছে পূর্ণ কালানো বা বেড়িবা পানি নিষ্কানের জন্য। হাটদা ফাটা পোকা 2টা বিল আছে, আচ্ছা আমাকে একটু বলো তো আপনাদের বিল আছে কয়টা? 2টা আছে আমার এখানে 3টা বিল আছে। একটা পাটা পোকা, একটা হাটদা, একটা শোলমারি। এখানে কি আপনাদের মাছ চাষ হয় না? মাছ চাষ হয়। সরকারিভাবে দেয়, তাই তো? মানে এগুলো কি সবগুলো খনন করার পরে ফোন করার প্রয়োজন। এগুলো আপনার ফলন এবং পালনের দরকার, কারণ এই মাঝে মানুষের চাষের জমিতে ঢুকে মাছ ধান খেয়ে গেছে, মারামারি অবস্থা পরে কেস সমাধান এটা বেশি সমস্যা পাটা পোকা বেশি। বেশি সমস্যা বাকিগুলো হাটদের তো রাউন্ডের বান্ধায় আছে, পাটা পোকা তো বান্ধা নেই। শিক্ষা কি এটা কোন বিলের? ওটা হচ্ছে পাটা পোকা হাটটা 2টা ভিতরে আছে সিঙ্গাটি। পাশাপাশি সবাই একটাই বিল, একটাই বিল। রাস্তার এপারে একটা ওপারে একটা, 2টা বিল। আচ্ছা আর কোনো সমস্যা আছে? আর একটা কবরস্থানে আছে, রাস্তা বেরোনো দাঁড়ান লেখা আছে আচ্ছা এরপর অন্য কি কোনো ওয়ার্ড করবেন? সাথে আপনার বলে রাতে কোনো কাজ নেই। আচ্ছা আমি তো আপনার ওয়ার্ড লিখতে চাই 3 নম্বর নাম কি? আপনি আসেন যেগুলো লাগে আপনি নেন বলেন আমরা কি গ্রামের নাম আমাদের ভিতরে এবং পাশে দিক হাসনাবাদ অবস্থান না ওই রোড নেই, সামনে রোড না রোড এই দিকটাই হাসনা ভাড়া আপনারা ওই ভিটি পড়ায় বিশাল একটা রাস্তা এরপরে আপনার এলাকায় একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল আছে। হ্যাঁ প্রাইমারি স্কুল একটা আছে, হাই স্কুল আছে। হাই স্কুল আছে। তাহলে আপনার বাড়িতে তো সবই আছে। তাহলে সমস্যা অবস্থানও আছে। আপনার ভিটি পড়ায় রাস্তাটা ভিটি ভাড়া থেকে আপনার বিলের রাস্তা বিলের রাস্তা। বড় একটা রাস্তা অনেক পড়া বুঝতে পারছি। এটা কি রাস্তা সংস্কার? জি পাকা করতে হবে নাকি সংস্কার? আপনার এই বিলে কি মাছ চাষ করেন না? বিলের নাম কি? দিঘি হবে। মানে রাস্তাটা দিঘির
আচ্ছা, মানে তখন তো লিস্টে বলেন হ্যাঁ এরপরে মাঠের রাস্তা পাটাপুকুর ফিল্ড থেকে জসিমের বাড়ি পর্যন্ত আচ্ছা বুঝতে পারছি আপনারা কি করতে হবে রাস্তা কি রাস্তা হেরিং আছে পাকা করতে হবে কিন্তু ট্রেন আছে রাস্তায় ট্রেন নাই আর একটা হলো আপনার জসিমের কবরস্থান থেকে আব্দুল্লাহ প্রাইমারি স্কুলের ভিতর দিয়ে আব্দুল্লাহ একটা রাস্তা আপনাদের থেকে শুরু হয়ে জসিমের কবরস্থান থেকে প্রাইমারি স্কুলের ভিতর থেকে রাস্তাটা জি ওই ওয়ার্ডে দুইটাই খেলাধুলার জায়গা ও আচ্ছা আচ্ছা প্রাইমারি স্কুলের বলতে হ্যাঁ প্রাইমারি অনুষ্ঠানের সামনে থেকে প্রাইমারি স্কুলের সামনে দিয়ে আব্দুল্লাহ পুকুর পর্যন্ত হ্যাঁ সেই ভাঙা রাস্তাটা পর্যন্ত রাস্তার সংস্কার লাগবে জি বেশ থেকে আব্দুল্লাহ আচ্ছা আর কোনো সমস্যা থাকলে না থাকলে আমরা পরের ওয়ার্ডে যাই আর একটা হলো আপনাদের পাটাপুর ফিল্ড থেকে জসিমের বাড়ি পর্যন্ত আচ্ছা নাম প্লিজ পাটা পোকা ফাটা পাটা পোকা ফিল্ড থেকে জসিমের বাড়ি পর্যন্ত হ্যাঁ লিখছে এই রাস্তাটা দাঁড়িয়েছে রাস্তাটা অন্য কোনো নাম আছে ওই নাম্বার বাড়ির বুকের নাম্বার তো অন্য কোনো ওই জায়গায় জসিম বলা হলো আমরা তো কারো বাড়ি তো চিনবো না মসজিদ মসজিদের মসজিদ বা পাড়ার নাম অমক পড়ার থেকে পুরাতন পাড়ার থেকে পাটাপুকুর ফিল্ড আচ্ছা ঠিক আছে এই যে হ্যাঁ এবার ঠিক আছে একটা টাকার দাম আমার বাড়িতে আমরা চিনি না কারো ব্যক্তি দাঁড়াতেই হবে না আচ্ছা এরপরে কোন ওয়ার্ড আর একটা হলো আপনার এই বাদ দেখলে আর দ্বিতীয় 8 নম্বর আর 4 নম্বর কি বলছেন বলেন কবরস্থানে আশ্রবাদ দেয় না পুরাতন পাড়া মসজিদে খাবেন আপনি আমার হাতে খাবেন পুরাতন পাড়া মসজিদে রাস্তা থেকে পুরাতন পাড়া শেষ পাড়া মসজিদে তার সঙ্গে পুরাতন পাড়া মসজিদ পর্যন্ত মসজিদে মসজিদের কাজ করবে কাজ হ্যাঁ কাজ কি করতে হবে কাউন্টারে হীরা ওই মসজিদটা হলো মস্কোদের মসজিদের নাম লেখা মস্কো ঠিক আছে এরপরে বলেন কি কি লাগবে আচ্ছা এরপর ওয়ার্ড কে বলবেন বুলবুলি খাতুন কত নম্বর ওয়ার্ড 4-5-6 পাঁচ তো বলেছেন একজন আর পুরুষ আছে পাঁচ বলেছেন 6 বলেছেন তিন হ্যাঁ শুধু ইয়ে বাকি লিপন লিপন বাজার 8 নম্বরটা কি একটা আট নম্বর
আপনাদের সময় সুযোগ ওই অ্যাটেন্ডেন্স শিটে কি সবার সাইন হয়েছে? আপনাদের এখানে কি কোনো পুলিশ আছে? কোথায়? আচ্ছা আচ্ছা, কোথায় আছে পুলিশ? তারপরে কৃষি গবেষণা আছে এখানে কি শুধু আপনাদের বাণিজ্য ইউনিয়ন থেকে রাখেন নাকি শুধু সরকারি মাল, এখানে কোনো পাবলিকের মাল থাকে না। আপনি বুঝলেন, সরকার এখানে কি ডিলারদের কাছ থেকে কিনে এনে তারপরে রাখেন? সরকার আপনার সাইড করে দেন। ওনাদের কি আপনিও করেছেন? আপনার আলুটা হচ্ছে বাড়াদি কৃষি ফার্ম আরো আলু তোমার আশপাশে যে ফার্মগুলো আছে ওরা বীজের আলু, এরা বীজ আলু, এরা কিন্তু খাদ্য আলু না। বীজ আলু চাষ করে এবং চাষিদের মাধ্যমে মাঠে চাষ করে ওরা ওদের মাধ্যমে চাষ করে সেই আলু এখানে বীজ সংরক্ষণ, বীজ আলু আলুর বীজ সংরক্ষণ যদি বায়োটা দেন জমি কাটতে হবে বারবার কি ম্যাপটা? না খালি বীজ আলু অন্য কোনো আমাদের যদি পানিতে সেফটি নামে দেয় বুঝছেন, মাঠটা পুরো ডুবে গেছে। আচ্ছা, আপনাদের এই যে সব ওয়ার্ডে তো বললেন, কিন্তু কেউ তো বললেন না নিরাপদ পানির জন্য কারো আমার একটা পানির কথাই বলতে পানি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এই টাইপের কিছু আপনাদের আপনাদের প্রয়োজন কি হয়। পানিতে কোনো কিছু আর্সেনিক বা আমাদের- আয়রন এই ধরনের- আয়োডিন বেশি আয়রন- 40-45 ওষুধ তাহলে পানি আমাদের মাঠ পানি একবার ভরা, রোডটাই পুরো গ্রামটা পানি ভরা। কি গ্রাম দেবো? বর্ষিবাড়িয়া ডুবে আছে ডুবি আছে কত 4-5টা। নম্বর ওয়ার্ড ছিল? 3 নম্বর ওয়ার্ড। 3-6-7 পুরো ডুবে আছে 6 নং, 7 নং। গ্রাম কি বসিবাড়িয়ায় হবে না আরো বর্ষিবাড়িয়া, পাটাপুকুর, সিঙ্গারটি, পাট্টিপুতা। এগুলো সব ডুবে আছে। নিরাপদ পানির জন্য কি কোনো ইয়ে লাগবে? ওটা ড্রেনের প্রয়োজন, ওই মাঠের পানি বলতে কি বলবেন? খাওয়া পানি খাওয়া পানি তো হইল খাওয়া পানির ওপর সব মাঠে পানি জমে আছে। ধান সব ডুবে গেছে। খাওয়ার পানির ব্যাপারে কিছু আর্সেনিক মুক্ত পানির দরকার, আয়রন আর্সেনিক সবগুলো ওয়ার্ডেরই সবগুলো ওয়ার্ডেরই দরকার। সবগুলো কি হবে আর্সেনিক সমস্যা। তো যার আর্সেনিক কি আয়রন সমস্যা? আয়রন বেশি আর্সেনিক আর্সেনিক সব চলে। ডুবে গেছে। এই ডুবে যাওয়ার কারণটা কি আপনারা বিল পানি বেড়ে না অন্যদিকে পানি বেড়ানোর আর বিলে ওই গভীরতা কম, খনন লাগে। বিল খরচ এবং বিলের পার বাঁধা ওটা আমি লিখেছি। আচ্ছা, তাহলে আর কিছু কি প্রত্যেকটা ওয়ার্ডের যে পানি আছে আর্সেনিক মুক্ত পানি আমাদের পুরো ইউনিয়ন আয়রন মুক্ত পানির সুব্যবস্থা করা এটা পাড়াদি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা ওয়ার্ডে আর আয়রন মুক্ত পানির সুব্যবস্থা করো। আচ্ছা, এটা কিন্তু উন্নত আগে ধর অ্যাটেন্ডেন্স শিটটা কই? এখানে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করেছেন? আমি তো শুধু সময় ছুট করে লাগে পানি গেল তারপরটা আপনার। পাড়াদির ম্যাপ আরেকটা এক জায়গায়